তলাবিহীন ঝুরি নয় হেয় করে দেখা বাংলাদেশ। সামরিক খাতের একটি পরিবর্তনই বাংলাদেশের নামটা বাইরের শক্তিগুলোর কাছে সমীহ করে তুলতে যাচ্ছে, বিশেষ করে আঞ্চলিক প্রতিবেশী ভারত ও মিয়ানমারের কাছে। আকাশ প্রতিরক্ষা ছিল না বলে এতদিন বাংলাদেশের ভূখণ্ড ছিল অনিরাপদ। ১.৫ দশকের ক্ষমতায় থেকে শেখ হাসিনা যা করেননি, অন্তর্বর্তী সরকারের আমলে ডক্টর ইউনূস সেটাই করতে যাচ্ছেন। আকাশ প্রতিরক্ষা যুক্ত হচ্ছে বাংলাদেশের। বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী। দেশের আকাশসীমাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করাই এই বাহিনীর প্রধান কাজ। প্রচলিত যুদ্ধে সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে শত্রুকে ঘায়েল করে বিমান বাহিনী। উন্নত প্রশিক্ষণের কারণে এই বাহিনীর সদস্যরা বিমান উড্ডয়ন, পরিচালনা ও অপারেশনে বিশ্বের শীর্ষস্থানীয়। তবে দীর্ঘ সময় ধরে বাহিনীটির পর্যাপ্ত আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অভাব রয়েছে। এ অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের তৈরি J-10C এবং পাকিস্তানের কাছ থেকে F-17 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টারও ওড়ার অপেক্ষা আছে বাংলাদেশের। জানা গেছে ২০২৭ সালের মধ্যে ইতালির কাছ থেকে 10টি 4.5 প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। এজন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে। ইতালি ও তুরস্কের প্রতিনিধি বা অনুমোদিত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে 12 সদস্যের কমিটি করতে বলা হয়েছে। কমিটিতে প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ, বিমান সদরের বিশেষজ্ঞরা থাকবেন। এসব মন্ত্রণালয় বা বিভাগকে চলতি মাসের 20 তারিখের মধ্যে প্রতিনিধি মনোনয়নের জন্য অনুরোধ করেছে বিমান সদর। এই আন্তঃমন্ত্রণালয় যৌথ কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে। এই ক্রয় চুক্তি 2025-26 অর্থ বছরের মধ্যেই করতে চায় বিমান বাহিনী। এর আগে চলতি বছরের এপ্রিলে চীনের প্রতিনিধিদের সঙ্গে J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার আলোচনা হয়েছিল। পরে $220 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 27,060 কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এই ব্যয়ের মধ্যে এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচ অন্তর্ভুক্ত। একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে 16টি F-17 যুদ্ধ বিমান কেনার চুক্তি করা হয়েছে। এই 16টি বিমান কেনায় খরচ ধরা হয়েছে $720 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8,856 কোটি টাকা। যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ক্রয়ে গঠিত কমিটি খসড়া চুক্তিপত্র নিরীক্ষণ করতে পারবে। এছাড়া G2G পদ্ধতিতে ইতালি তুরস্কের সরকারের অনুমোদিত সংস্থার কাছ থেকে এসব যুদ্ধবিমান কেনার বিষয়টি যাচাই বাছাই করা হবে। যুদ্ধবিমান সংরক্ষণ সহায়তা, সংরক্ষণ পদ্ধতি, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে চুক্তিপত্রে উল্লেখ করা হবে। কমিটির দর কষাকষির মাধ্যমে এসব যুদ্ধবিমানের চূড়ান্ত মূল্য নির্ধারণ, অর্থ পরিশোধের পদ্ধতি, খসড়া চুক্তি সহ দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করে চুক্তি স্বাক্ষর করবে। বিশ্বের বিভিন্ন স্থানের পাশাপাশি পাক ভারত, চীন ভারত, অরুণাচল প্রদেশ, মণিপুর, চিকেন নেক, মায়ানমার সংকটের জেরে বিমান বাহিনীর আধুনিকায়ন জরুরি বলে মনে করছেন দায়িত্বশীল কর্মকর্তারা। তারা জানান, সামনের দিনে দেশের সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য আরও উদ্যোগ নেওয়া হবে। গত 17 বছরে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের তকমা দিয়ে সামরিক বাহিনীর আধুনিকায়ন বন্ধ রেখেছিল ফ্যাসিস্ট সরকার। দেশের মানুষের আকাঙ্ক্ষা, সার্বভৌমত্ব রক্ষা ও দাসত্বের মানসিকতা দূরে ফেলে দিতে এখন সরকার এই উদ্যোগ নিয়েছে। বিমান ও হেলিকপ্টার কেনার উদ্যোগ বিমান বাহিনীর আধুনিকতার সূচনা। সামনে হয়তো আকাশ প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই ধারা অব্যাহত থাকবে। এটা বিমান বাহিনীর তীরের মাথার মতো। এর পাশাপাশি শত্রুর অবস্থান নির্ণয়, কমিউনিকেশন, সার্ভিলেন্স, লাইভ ইনফরমেশনের মতো অন্যান্য সিস্টেমও ডেভেলপ করতে হবে। অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, যেমন ইকুইপমেন্ট সিস্টেম, লজিস্টিক, নেটওয়ার্ক, টেকনিক্যাল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষ ও প্রশিক্ষিত জনবল, যেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বিশ্বের 22 জন লিভিং ইগলের একজন ছিলেন বাংলাদেশি সাইফুল আজম, যিনি তুলনামূলক দুর্বল বিমান দিয়ে ইসরায়েলের বিমান ভূপাতিত করেছিলেন। ইউরোফাইটার টাইফুন ও J-10C বিমান দুটি বিশ্বমানের। ন্যাটোভুক্ত দেশগুলো ইউরোফাইটার বিমান ব্যবহার করে। এই বিমান ডাবল ইঞ্জিন এবং এর রেঞ্জ বেশি, নৌবাহিনীকে সাপোর্ট দেওয়ার উপযোগী। অ্যান্টিশিপ মিসাইল থাকায় শত্রুপক্ষ নৌবাহিনী অন্তত 2500 কিলোমিটার দূরে থাকবে। আর চীনের বিমান 4.5 জেনারেশনের ও পশ্চিমা বিমানের চেয়ে অনেক ব্যয় সাশ্রয়ী। এছাড়া এই বিমান কেনার কোনো শর্ত নেই। আমেরিকার অস্ত্র কিনে পাকিস্তান মিশরের অনেকটাই হাত বাঁধা। এছাড়া তুরস্কের ড্রোন অনেক বড় ও বেশি অস্ত্র বহনে সক্ষম। একই সঙ্গে রাডারে এই বিমান শনাক্ত করা যায় না। ইউরোফাইটার টাইফুন বহুমুখী ক্ষমতা সম্পন্ন একটি যুদ্ধ বিমান। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের সম্মিলিত উদ্যোগে এটি তৈরি করেছে একটি কনসোর্টিয়াম। আকাশের শ্রেষ্ঠত্ব অর্জন, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থায় ভাঙন, স্থল আক্রমণ, বৈদ্যুতিক যুদ্ধ, সব ক্ষেত্রে টাইফুন দক্ষতার স্বাক্ষর রাখে।
ন্যাটো মানসম্পন্ন টাইফুনে রয়েছে উন্নত প্রযুক্তি ও নমনীয় মডুলার কাঠামো। এর দুটি ইউরোজেট ইজে 200 টার্বোফ্যান ইঞ্জিন ঘন্টায় সর্বোচ্চ 2495 কিলোমিটার গতিতে উড়তে পারে। রিফুয়েলিং ছাড়া একটানা 2900 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। সর্বোচ্চ উঠতে পারে 55,000 ফুট উচ্চতায়। বিমানের ডেল্টা ডানা ও কার্নার নকশা এটিকে দেয় অতুলনীয় গতিশীলতা। এক আসনের হলেও রয়েছে 2 আসনের সংস্করণ। দৈর্ঘ্য প্রায় 16 মিটার, ডানার প্রস্থ 11 মিটার। খালি অবস্থায় ওজন 11 টন এবং সর্বোচ্চ টেক অফ ওজন 23.5 টন। এছাড়া প্রযুক্তি, রাডার ও সেন্সর সুবিধা, অস্ত্র বহনের সক্ষমতা, স্টেলথ প্রযুক্তি থাকায় শত্রু রাডারে সহজে ধরা পড়ে না এবং উচ্চতাপ সহনশীল হওয়ায় দীর্ঘক্ষণ লড়াইয়ের সক্ষমতা আছে এই বিমানে। এদিকে GF-17 থান্ডার একটি অত্যাধুনিক হালকা ওজনের সব আবহাওয়ায় চলাচলের উপযোগী মাল্টিরোল ফাইটার জেট। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চ্যাংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন এই যুদ্ধবিমান তৈরি করেছে। এয়ার টু এয়ার ও এয়ার টু সারফেস কমব্যাট দিন কিংবা রাত সব অবস্থায় সমান তালে কার্যকারিতা দেখাতে পারে এই বিমান। কম্পিউটার নিয়ন্ত্রিত ফ্লাইট কন্ট্রোল, সর্বশেষ প্রযুক্তির অস্ত্র বহনের সক্ষমতা ছাড়াও মাঝারি ও নিম্ন উচ্চতায় JF-17 থান্ডারের কমব্যাট ম্যানুভার অনন্য। এর প্রথম প্রোটোটাইপ এয়ারক্রাফট ছিল FC-1। 2003 সালে আগস্টে প্রথমবার সেটি আকাশে উড্ডয়ন করে। 6411 কেজির এই বিমান টেক অফের সময় সর্বোচ্চ 12,700 কেজি বহন করতে পারে। এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 2205 কিলোমিটার। এতে ব্রাজিলের মার-1 অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র, ফ্রান্সের মাত্রা ডুরান্ডাল অ্যান্টি রানওয়ে বোমা, ফ্রান্সের M39 অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একই মানের চাইনিজ আর্মামেন্টও ব্যবহৃত হয়েছে। এছাড়া T-129 তুরস্কের 2 ইঞ্জিন বিশিষ্ট 2 আসনের বহুমুখী অ্যাটাক হেলিকপ্টার। উষ্ণ ও উচ্চ পরিবেশে দিনে বা রাতে যে কোনো প্রতিকূল আবহাওয়ায় আক্রমণ ও গোয়েন্দা মিশন পরিচালনায় সেরা। এই হেলিকপ্টারে একটি 20 মিলিমিটার 3 ব্যারেল ঘূর্ণনশীল কামান, LU-MTAS ও CIRIT ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায়। এছাড়া বিভিন্ন ধরনের রকেট নিক্ষেপ করা যায় এই অ্যাটাক হেলিকপ্টার থেকে। ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে আলোচনায় চীনের J-10C যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান সিঙ্গেল ইঞ্জিন ফাইটার। এর সবচেয়ে বড় সুবিধা হল ম্যানুভারিং, অর্থাৎ টপ ফাইট বা উঁচুতে যুদ্ধ করা। শত্রুপক্ষের বিমানকে সহজে ফাঁকি দেওয়া যায় এই বিমানে। এই যুদ্ধবিমানের গতিবেগ শব্দের চেয়ে দ্বিগুণ। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2415 কিলোমিটার। warforBangladesh.com এর তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর মোট 212টি বিমান রয়েছে, যার মধ্যে 44টি যুদ্ধবিমান। এর মধ্যে 36টি চীন নির্মিত F-7 যুদ্ধবিমান। দীর্ঘদিন ধরে বিমান বাহিনীর মূল আক্রমণাত্মক শক্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে F-7 যুদ্ধবিমান। সে তুলনায় বহরের 8টি MiG-29B কিছুটা আধুনিক যুদ্ধ সক্ষমতা দিয়েছে। রাশিয়ান Yak-130 লাইট অ্যাটাক বিমানের একটি ছোট বহর বিমান বাহিনীর বহরে রয়েছে, যা প্রশিক্ষণে ও যুদ্ধে ব্যবহার করা যায়। সোভিয়েত রাশিয়ান মিল Mi-17 হেলিকপ্টার বিমানটিতে সেনা পরিবহন ও গানশিপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। কৌশলগত পরিবহন সক্ষমতা আছে C-130J সামরিক পরিবহন বিমান। প্রশিক্ষণের ক্ষেত্রে চীনের নির্মিত K-8 প্রশিক্ষণ বিমান সাম্প্রতিক সময় অন্যতম আধুনিক সংযোজন। সামরিক শক্তিতে বাংলাদেশের বর্তমান অবস্থান সারা বিশ্বের মধ্যে 37তম। কিন্তু বাংলাদেশ চাইলে এই অবস্থানটা 10 বা 15 ভেতরে নেওয়া সম্ভব। সঠিক পরিকল্পনা আর দূরদর্শী নেতৃত্ব থাকলে বিষয়টি খুব কঠিন না। বর্তমান যুগে এসে সামরিক দিক থেকে যে দেশ যত শক্তিশালী, বিশ্বে তাদের আধিপত্যটাও ততই বেশি। তাই বাংলাদেশেরও উচিত সেদিকে নজর দেয়া। এজন্য সবার আগে আকাশ প্রতিরক্ষা ঠিক করা দরকার। অন্তর্বর্তী সরকারও সেদিকে গুরুত্ব দিয়েছে। ভারতের মতো রাফাল বিমান কেনা সম্ভব না হলেও বাংলাদেশের জন্য বিকল্প হতে পারে চীনের বাজার। আধুনিক বিমান তৈরিতে চীনারা তাদের দক্ষতা দেখিয়েছে। এছাড়া তুরস্কের তৈরি অত্যাধুনিক ড্রোন কেনার মাধ্যমে শক্তিশালী হতে পারে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কাকতালীয় ব্যাপার হল বাংলাদেশ এই দেশগুলোর দিকেই ঝুঁকছে। বিমান বাহিনীর পাশাপাশি দেশের নৌ ও সেনাবাহিনীকেও আধুনিক সরঞ্জাম সরবরাহ করতে হবে।